এই শোনো না, হ্যাঁ বলো। তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ কি কাজ? আমাদের বাড়িতে যে কাজের মেয়েটা আছে তাকে প্রেগনেন্ট করতে হবে। কি বলছো তুমি? তোমার মাথা ফাতা ঠিক আছে তো? আমি যেটা বলেছি এই ঘরে সেটাই হবে। আচ্ছা, তার মানে তোমার কোনো অসুবিধা নেই তো? না, আমার কোনো অসুবিধা নেই। ওর সাথে কথা বলেছি, ও খুব খুশি হয়েছে। বলেছে ঠিক আছে জানা, আপনি যেটা বলবেন সেটাই। আচ্ছা ঠিক আছে। তো কবার মানে মানে একইবার করতে হবে প্রেগনেন্ট? মেয়ে দেখলে মনেই ছুকছুকানি তার ছুকছুকানি। মানে তুমি তো বললে প্রেগনেন্ট আমি করে যেটা দাও। বলেছি সেটাই করবে। হ্যাঁ, এতদিন স্যার তার মিটারিতে আমাদের কাজ করতো, তাই তাকে পাশের বাড়িতে যে আছে ওখানেও 5,000 টাকা পায়। আর আমাদের আমি বলছি 10,000 টাকা দেবো। আমাদের তো দুজন, আর বেবিদের তো ছাড়ো কেমন কাজ নেই, তাই বলছি আমাদের এখানে প্রেগনেন্ট হয়ে থাকবে, তার মিটারে তার কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, আমার সম্বন্ধে আর কি কি বললো? এই মেয়ে যেইটুকুনি বলেছে সেইটুকুনি করবে, প্রেগনেন্ট হতে বলছে ওইটাই করবে, এর থেকে বেশি কিছু না। আচ্ছা, তার মানে ওকে দিনে একবার 4-5 বার? দিনে? না, দিনে মানেটা কি? তুমি তো বললে আরে প্রেগনেন্ট করে দাও। ভগবান, ও টার্মিনারিতে কাজ করতো, ওকে এবার প্রেগনেন্ট করতে হবে। ও পাশের বাড়িতে 5,000 ছিল, আমার বাড়িতে 10,000 টাকা দেবো। হে প্রভু, এ প্রভু, ওটা প্রেগনেন্ট নয়, ওকে পার্মানেন্ট কাজে রাখো। আর টার্মিনালের নয়, টেম্পোরারি কাজ করতে ওখানে। ও ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। তুমি কোথায় যাচ্ছ? আমি সুটকেস করতে যাচ্ছি। কেন, কি হবে? আরে গদা, সুসাইড করতে যাচ্ছি।